নমস্কার বন্ধুরা, আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি একটি ঐতিহ্যবাহী এবং বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি মাছের রেসিপি নিয়ে। চিরাচরিত রেসিপি তো বটেই, কিন্তু অত্যন্ত সুস্বাদু। আজ বানাবো তেল কই। রেসিপির টেস্ট নির্ভর করে কই মাছের ওপর। বাজারে ফ্যাকাশে কালো এবং গাঢ় কালো এই দুই ধরনের কই মাছ দেখতে পাওয়া যায়, তবে গাঢ় কালো রঙেরটা বেশি সুস্বাদু। তেল কই বানানোর জন্য আমি নিয়েছি এখানে 250 গ্রাম জ্যান্ত কই মাছ। মাছগুলো মিডিয়াম সাইজের। পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সামান্য সর্ষের তেলও যোগ করতে পারেন। গরম গরম সাদা ভাতের সঙ্গে তেল কইয়ের রেসিপি সকলেরই প্রিয় আমার মনে হয়, তবে অবশ্যই মাছ যারা খেতে ভালোবাসেন তাদের জন্য বলছি। মাছের একটা মশলা বানিয়ে নিতে হবে। অনেকে অনেক কিছু মশলা ব্যবহার করে থাকে, তবে এটি তেল কইয়ের আসল মশলা তৈরি করছি। 1 ইঞ্চি কুচনো আদা, 1 চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোটা মৌরি, 3টি শুকনো লঙ্কা, 1টি বীজ সমেত এবং 2টি বীজ ছাড়া, রঙটা ভালো আসবে। 1টি ছোট সাইজের কুচনো টমেটো। সামান্য একটু জল যোগ করে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। মশলাটা শিলনোড়ায় বাটলে আরও সুস্বাদু লাগবে খেতে। অন্যদিকে একটি প্যানে 20 ml সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখবেন বেশি কড়া ভাব না চলে আসে। আমার রেসিপিগুলো কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নামটা দেওয়া হয়েছে তেল কই ঠিকই, কিন্তু কম তেল এবং মশলাতেও এই মাছ দুর্দান্ত স্বাদের হয় খেতে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি প্লেটে তুলে রাখবো। ভাজা মাছগুলো তেল থেকে তুলে নেওয়ার পর ওই প্যানে আরও 10 ml মতো সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশিই লাগে যদি অথেন্টিক স্বাদটা পেতে চান। ফোড়নে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, 1 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এই রান্নায় পেঁয়াজ বাটার ব্যবহার হয়, কিন্তু রসুনের ব্যবহারটা একদমই চলে না। পাঁচ মিনিট পর পেঁয়াজ বাটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে মশলার পেস্টটা দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, একদম সামান্য চিনি। মশলা থেকে তেল ছেড়ে না আসা পর্যন্ত মিডিয়াম আঁচে ভালোভাবে কষিয়ে নিন। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। মশলা কষানো হয়ে গেলে গ্রেভি অনুযায়ী জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। ঝোল ফুটে গেছে, উপরের দিকে তেলও ভেসে উঠেছে। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ওপর থেকে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব। মোটামুটি 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। এতে মাছগুলো পুরোপুরি সেদ্ধও হবে এবং মশলার স্বাদও প্রবেশ করবে মাছের মধ্যে। রান্নাটা ভীষণই সহজ। মশলার জোগাড় থাকলে খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। এই রেসিপিতে কিন্তু ধনেপাতা কুচির ব্যবহার হয় না, খেয়াল রাখবেন।
রান্নাটা একদম রেডি। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি তেলকই। গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করলে অসাধারণ লাগবে খেতে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো খান, সুস্থ থাকুন আর টিউব কুকিং চ্যানেল দেখতে থাকুন। বাই।